আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব কাজী নজরুল ইসলামের লেখা কবিতা প্রলয় উল্লাস। 1329 বঙ্গাব্দের প্রবাসী পত্রিকার জ্যৈষ্ঠ সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়েছিল এবং তার ঠিক পরে 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত অগ্নিবীণা কাব্যগ্রন্থে কবিতাটি স্থান পায়। নজরুল যখন এই কবিতাটা লিখছেন তখন আমাদের দেশ ইংরেজদের হাতে পরাধীন। সেই পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে নজরুল এই কবিতাটা লিখছেন এবং আমরা জানি সেই সময় ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য সারা ভারত জুড়ে স্বাধীনতার আন্দোলন চলছিল এবং এই আন্দোলন মূলত দুটো পর্যায়ে বা দুটো রূপে হচ্ছিল। একদিকে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের অহিংস আন্দোলন, আর একদিকে ভারতের বিপ্লবীদের নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম। কাজী নজরুল ইসলাম এই সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করতেন এবং তার বিভিন্ন লেখায় এই সশস্ত্র সংগ্রাম, এই বিদ্রোহ, এই বিপ্লবের কথা বারবার এসেছে। কিন্তু শুধুমাত্র এই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন, সেখানে তার বিদ্রোহ প্রতিফলিত হয়নি। সমাজের মধ্যে যে অসাম্য, যে ধর্মীয় কুসংস্কার, গোঁড়ামি, এই সমস্ত কিছুর বিরুদ্ধে বারবার নজরুল বিদ্রোহ করেছেন, তার কবিতা লিখেছেন, গান লিখেছেন। তেমনি একটি কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। আমরা যদি এখন প্রলয় উল্লাস শব্দটাকে আমরা যদি এখন দেখি, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি বা সমাসে ভাঙি ব্যাসবাক্যে, তাহলে আমরা এর মধ্যে আসলে দুটো শব্দ পাব, প্রলয় এবং উল্লাস। এবং আমরা একটু লক্ষ্য করে দেখব যে এই দুটো শব্দ সম্পূর্ণ বিপরীতার্থক। প্রলয় মানে কি? প্রলয় মানে হচ্ছে একটা ধ্বংস, একটা বিনাশ, প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ যা সবকিছু ছারখার করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, সেটা হচ্ছে প্রলয়। এবং সেই প্রলয়ের মুখে দাঁড়িয়ে কখনোই আমরা উল্লসিত হই না, আনন্দ প্রকাশ করি না। কিন্তু নজরুল কিন্তু উল্লাস প্রকাশ করছেন। উল্লাস মানে আনন্দ। ফলে আপাতত যে সম্পূর্ণ দুটো বিপরীত অর্থকে যোগ করে তিনি একটা জায়গায় নিয়ে আসছেন, প্রলয় উল্লাস। খুব স্বাভাবিকভাবে আমাদের মনে হবে এইরকম দুটো বিপরীতার্থক শব্দকে তিনি কিভাবে এক করে দেখছেন, কি তার তাৎপর্য। আসলে এই প্রলয়টা কি? এই প্রলয় হচ্ছে সেই যে পরাধীন ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে মুক্ত করবার জন্য স্বাধীনতার আন্দোলন। এবং নজরুল বিশ্বাস করতেন এই আন্দোলন হবে সশস্ত্র, এই আন্দোলন হবে রক্তক্ষয়ী। এবং যখন একটা সশস্ত্র রক্তক্ষয়ী আন্দোলন হয়, সেটা একটা ভয়ঙ্কর, সেখানে প্রাণ যেমন নেওয়া হয় তেমনি প্রাণ দিতে হয়, সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু নজরুল বলছেন এই যে প্রলয়, এই প্রলয় আসলে, এই যে ধ্বংসকার্য আসলে নতুনের আহ্বান, নতুন কিছু সৃষ্টি, একটা স্বাধীন দেশের জন্ম। ফলে প্রলয়ের যে আপাত যে ভয়ঙ্কর চেহারা, তাতে ভয় না পেয়ে তিনি উল্লাস করতে বলছেন। তিনি মানুষকে আহ্বান জানাচ্ছেন যে এসো আমরা এই প্রলয়কে জয়ধ্বনি দিয়ে আহ্বান করি, এই প্রলয়কে সাদরে অভ্যর্থনা জানাই। কারণ এই প্রলয়ের মধ্যে দিয়ে, এই ধ্বংসের মধ্যে দিয়ে নতুনের সৃষ্টি হবে। ফলে সম্পূর্ণ একটা বিপরীতার্থক দুটো শব্দকে প্রয়োগ করে তিনি আসলে সেই প্রলয়েরই জয়গান গাইছেন, যা
সমস্ত কিছু ধ্বংসের মধ্যে দিয়ে নতুন একটা সৃষ্টির বার্তা এনে দেবে। নতুন সমাজ, নতুন পৃথিবী এবং নতুন স্বাধীন ভারতের জন্ম দেবে। আমরা এই জায়গা দাঁড়িয়ে তাহলে আমরা দেখতে পেলাম যে এটা আসলে সেই বিপ্লবী আন্দোলন, সেই ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের জয়গান গাইছেন নজরুল। এবং সেটা করতে গিয়ে তিনি দুখানা চিত্রকল্প ব্যবহার করছেন এই কবিতার মধ্যে। একটা হচ্ছে কালবৈশাখী ঝড়। সেই যে কালবৈশাখী ঝড় বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা ধ্বংসকারী, একটা ভয়ঙ্কর একটা ছবি, যে ঝড় সব কিছু তছনছ করে দেয়। আরেকটি চিত্রকল্প হলো শিব বা মহাদেবের চিত্রকল্প বা ইমেজ। মহাদেবের দুটো রূপ রয়েছে। একটা হচ্ছে তার শান্ত রূপ শিব, যা সৃষ্টি করেন একটা শান্তি, একটা শান্ত একটা রূপ। পাশাপাশি মহাদেবের আরেকটি চেহারা রয়েছে, সেটা হচ্ছে তার রুদ্র রূপ, সেই নটরাজ। যে রূপ, যে রুদ্র রূপ সমস্ত যে ধ্বংস করে দেয়। এখানে নজরুল সেই মহাদেবের সেই ধ্বংসকারী রুদ্ররূপটারও ছবি ফুটিয়ে তুলেছেন। ফলে এই তিনটে বিষয়কে পাশাপাশি রেখে আমরা এই কবিতাটা যদি পড়ি তাহলে আমাদের কাছে অনেকখানি স্পষ্ট হয়ে উঠবে। একদিকে হচ্ছে ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষ দাঁড়িয়ে স্বাধীনতার জন্য একটা সশস্ত্র সংগ্রাম। 2 নম্বর হচ্ছে কালবৈশাখী ঝড়, তার রুদ্ররূপ, তার ভয়ঙ্কর ধ্বংসকারী চেহারা। আর একদিকে রয়েছে মহাদেবের সেই রুদ্ররূপ, সেই নটরাজ মূর্তি, সেই ধ্বংসকারী মূর্তি। এই তিনটে বিষয়কে পাশাপাশি রেখে নজরুল লিখলেন প্রলয় উল্লাস। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই তোরা বলতে কাদের বোঝাচ্ছেন নজরুল? তোরা বলতে বোঝাচ্ছেন দেশবাসীকে, সমগ্র দেশবাসীকে তিনি বোঝাচ্ছেন। কিন্তু আরও বেশি স্পষ্ট করে বললে তিনি মূলত বোঝাচ্ছেন দেশের যুব সম্প্রদায়কে, তরুণ সম্প্রদায়কে, ছাত্র সমাজকে। নজরুল যাদের উপর সবচেয়ে বেশি ভরসা রাখতেন এই নতুন সমাজ, নতুন পৃথিবী, স্বাধীন দেশ তৈরি করতে, যাদের অবদানকে তিনি সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করতেন, সেটা হচ্ছে দেশের যুব, তরুণ এবং ছাত্র সমাজ। এই সমস্ত যুব সম্প্রদায় এবং দেশের মানুষকে তিনি বলছেন জয়ধ্বনি করতে। কিসের? না, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। তিনি দেখতে পাচ্ছেন নতুনের পতাকা। কেতন শব্দটির অর্থ হচ্ছে পতাকা। তিনি বলছেন একটা নতুন যুগের, নতুন সময়ের একটা আহ্বান সূচিত হচ্ছে, তার সম্ভাবনা দেখা দিচ্ছে, তার ইঙ্গিত দেখা দিচ্ছে, তার নিশান বা তার পতাকা বা তার কেতন তিনি লক্ষ্য করেছেন। সেটা হচ্ছে সেই কাল বৈশাখী ঝড়। সেই কাল বৈশাখী ঝড় সমস্ত কিছু তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে এবং ধ্বংসের মধ্য দিয়ে নতুন একটা সৃষ্টি করবে। ফলে সেই কাল বৈশাখী ঝড় আসছে। নজরুল বলছেন তোমরা কেউ ভয় পেও না, বরং তোমরা
সেই কাল বৈশাখী ঝড়কে আহ্বান করো, তাকে সাদরে অভ্যর্থনা জানাও, কারণ সেটা নূতনের পতাকা বহন করছে। বারবার এই কবিতায় তিনি তাই বলছেন তোরা সব জয়ধ্বনি কর। তাকে বলতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে বিপ্লবী আন্দোলন অনেকে ভয় পেয়ে গিয়েছিল, অনেকে সেখান থেকে দূরে সরে যাচ্ছিল, মৃত্যু ভয়। নজরুল সেই ভয় ভাঙাবার চেষ্টা করছেন। তিনি বলছেন ভয় নেই, বরং এই ঝড়ের মধ্যে দিয়েই শেষ অবধি নতুন সমাজ, নতুন দেশ গড়ে উঠবে, দেশ স্বাধীন হবে। সেজন্য আমরা দেখব এই কবিতায় বারবার তিনি তোরা সব জয়ধ্বনি কর কথাটা বারবার আসছে কবিতার মধ্যে। আসছে এবার অনাগত প্রলয় নেশা নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহর দ্বারে ধমক হেনে ভাঙল আগল। কে আসছে না, আসছে অনাগত, যে কখনো আসেনি সে আসছে। এবং সে কিভাবে আসছে আমরা দেখব কবিতাটার প্রথম দিকের বেশ কিছু অংশ সেই প্রলয়ঙ্কারী চেহারা নিয়ে, সেই যে কালবৈশাখী বা সেই যে মহাদেব তার রুদ্র রূপটাকে তিনি এঁকেছেন, তার চেহারাটাকে এঁকেছেন। এখানে তিনি বলছেন সেই পাগল আসছে, যে নৃত্য করতে করতে, তাণ্ডব নৃত্য করতে করতে, যার নেশা হচ্ছে প্রলয়ের নেশা, যে সব কিছু ধ্বংস করে দেবে। যেন সেই সব কিছু ধ্বংস করবার একটা নেশায় সে মেতে উঠেছে। সেই কাল বৈশাখী ঝড় বা সেই মহাদেব তিনি প্রলয় নেশায় মত্ত হয়ে, পাগল হয়ে নাচ করতে করতে এগিয়ে আসছেন। সেই ঝড় সেই সমুদ্র থেকে এবার সে স্থলভূমিতে প্রবেশ করছে, তার চেহারা ভয়ঙ্কর হয়ে উঠছে। নজরুল লিখছেন সিন্ধু পাড়ের সিংহর দ্বারে ধমক হেনে ভাঙল আগল। সমুদ্র থেকে সেই ঝড় যে মুহূর্তে স্থলভূমিতে প্রবেশ করল, সেই সিন্ধু তীরের যে সিংহর দ্বার, যেন সমুদ্রের স্থলভূমিতে একটা দরজা রয়েছে, সেই দরজার দ্বারে সে এসে সেই দরজা, সেই আগল সে ভেঙে দিল। তাকে কেউ রোধ করতে পারল না। সেই প্রচণ্ড কালবৈশাখী সমুদ্র থেকে স্থলভূমিতে প্রবেশ করলো, সমস্ত বন্ধন, সমস্ত আগল, সমস্ত দরজা ভেঙে দিয়ে সে তার রুদ্র রূপ নিয়ে হু হু করে প্রবেশ করলো এই দেশের মধ্যে স্থলভূমিতে। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে। কি তার রূপ না, সে যেন সেই মহাকালের চন্দ্ররূপ। মহাকাল হচ্ছেন শিব, এবং সেই শিবের যে চন্দ্ররূপ, তার যে ধ্বংসরূপ বা ধ্বংসমূর্তি, সেই যে নটরাজ মূর্তি, সেই মহাকালের ধ্বংসরূপ, ধ্বংসমূর্তি ধারণ করে মৃত্যুর মতন গভীর যে অন্ধকার গহ্বর, মৃত্যু গহন, মৃত্যুর মতন গভীর যে অন্ধকূপ, যে অন্ধকার গহ্বর কূপ, সেই মৃত্যু গহন অন্ধকূপ থেকে সেই মহাকাল উঠে আসছেন। কিভাবে? ধূম্র ধূপে, ধূপের ধোঁয়ায়, ধূম্র মানে ধোঁয়া, ধূপের ধোঁয়ায় চারদিক ভরে উঠেছে। সেই মহাকাল চন্দ্ররূপ ধারণ করে সেই মহাদেব, সেই কাল বৈশাখী এগিয়ে আসছে। ভয়ঙ্কর তার রূপ, হাতে তার মশাল, বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এই কালবৈশাখী যখন আমরা দেখি, প্রবল ঝড়, তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে। সেই যে বিদ্যুৎ চমকানো, বাজ পড়ছে, সেই বাজ পড়াকে নজরুল বলছেন আসলে যেন সেই রুদ্রদেব, সেই মহাকাল, সেই মহাদেব, তার হাতে বজ্র শিখার মশাল, সেই মশাল হাতে তিনি এগিয়ে আসছেন। তিনি ভয়ঙ্কর, তার মুখে হাসি। সেই হাসি কিসের না, সেই হাসি ভয়ঙ্কর, তার কারণ সেই হাসি আসলে সমস্ত কিছু ধ্বংস করে দেবার হাসি। কিন্তু নজরুল বলছেন তার এই যে ভয়ঙ্কর চেহারা,
তা দেখে ভয় পাবার কিছু নেই, বরং তাকে সাদরে অভ্যর্থনা জানাও। তোমরা সবাই জয়ধ্বনি করো। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। বিশ্বপাতার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপাঞ্ঝলে দোদুল দোলে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে, কপল তলে বিশ্ব মায়ের আসন তারি, বিপুল বাহুর পর হাঁকে ওই জয় প্রলয়ন কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সেই যে রুদ্ররূপী মহাদেব তিনি আসছেন, তার চেহারাটা কেমন, এখানেও তার চেহারার বর্ণনা আবার করছেন কবি। তার চুল, তার কেশ, তার কেশের দোলায়, কেশের ঝাপটায় যেন আকাশ দুলে উঠছে। তার চুলের রং কেমন, ঝামর, ঝামার মতো বিবর্ণ। ঝামা মানে হচ্ছে অতিরিক্ত পোড়া ইট, সেই ঝামার মতো বিবর্ণ তার সেই কেশ, তার সেই চুল। আমরা দেখেছি শিবের সেই নটরাজ মূর্তি, তার চুলগুলো যেন বিদ্যুতের মতন চারদিকে ছড়িয়ে পড়েছে। সেই কেশধারী সেই নটরাজ, সেই শিব তিনি আসছেন এবং তার চুলের দোলায় যেন আকাশটাও দুলে উঠছে চুলের ঝাপটায়। আসলে সেই যে কালবৈশাখী ঝড়, সেই প্রবল বেগে সেই কালবৈশাখী ঝড় এসে যেন ঝাপটা মারছে সমস্ত কিছুকে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, এবং সেই তার সেই যে রুদ্ররূপ, সেই রুদ্ররূপের কি হচ্ছে না, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। সেই ধূমকেতু, সেই জ্যোতিষ্ক, আকাশে আমরা অনেক রকম জ্যোতিষ্ক দেখি, তার একটি জ্যোতিষ্ক হচ্ছে ধূমকেতু, যে তীব্র গতিতে মানে মহাশূন্যে এগিয়ে চলে কোনো একটা লক্ষ্যে। আসলে সেটা কোনো একটা নক্ষত্র বা নক্ষত্র মণ্ডলী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা অংশ ধূমকেতু রূপে সে তীব্র গতিতে মহাশূন্যের মধ্যে দিয়ে এগিয়ে চলে। তার উৎপত্তি হচ্ছে কোনো একটা নক্ষত্র থেকে। কবি বলছেন এইখানে যেন সেই জ্বালামুখী আগ্নেয়গিরি, সেই কোনো জ্বালামুখী বা আগ্নেয়গিরি থেকে সেই ধূমকেতুর জন্ম। সে তীব্র গতিতে এগিয়ে আসছে, ঝাঁটার মতন তার চেহারা অনেক সময় থাকে, যাদেরকে কবি বলছেন যেন সে আসলে তার চামর ঢুলায়। চামর হচ্ছে চণ্ডী গরুর লেজ দিয়ে তৈরি পাখা বা ঝাড়ন, যেটা আমরা বিভিন্ন পূজার উপাচারে বা বিভিন্ন সাধকদের হাতে দেখতে পাই। সেই চামর দোলাচ্ছে। বিশ্বপিতার বক্ষ কোলে, বিশ্বপাতা বা বিশ্বপিতা যিনি সৃষ্টিকর্তা, তার বক্ষ কোলে তার কৃপানটি ঝুলছে। কৃপান মানে হচ্ছে তরবারি বা ছোড়া। দোদুল দোলায় সে যখন দ্রুত গতিতে এগিয়ে আসছে, তখন তার কোমর থেকে তরবারি ঝুলছে। এইরকমই সেই কালবৈশাখীর মধ্যে বা রুদ্ররূপের মধ্যে নজরুল এমনই একটা চেহারা দেখছেন, যার কেশ চারদিকে উঠছে, যার কোমর থেকে কৃপান বা তরবারি ঝুলছে। এইরকম একটা ধ্বংসাত্মক ভয়ঙ্কর চেহারা নিয়ে সে তীব্র গতিতে এগিয়ে আসছে, সে সমাজটাকে ওলট পালট করে দিতে, দেশটাকে ওলট পালট করে দিতে, নতুন একটা সমাজ, নতুন একটা দেশ গড়বার আকাঙ্ক্ষা নিয়ে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। সেই ঝড় আমরা জানি, সেই যখন কালবৈশাখী ঝড় বয়ে চলে, প্রবল একটা শব্দ,
হিম হয়ে যায় আমাদের সমস্ত কিছু। সেই যে প্রচণ্ড ভয়ঙ্কর একটা শব্দ, যাকে নজরুল বলছেন অট্টরোল, হট্টগোল। অট্টরোলের হট্টগোলে, সেই অট্টরোল এবং হট্টগোল একটা প্রচণ্ড শব্দের দোতনা তৈরি করছে, এবং তার বিপরীতেই রয়েছে স্তব্ধ চরাচর। সেই কালবৈশাখীর প্রচণ্ড গর্জনের কাছে চরাচর, সমস্ত পৃথিবী, যেখানে যা চড়ে এবং যা চড়ে না, যা চলমান এবং যা চলমান নয়, এই দুটো মিলিয়েই তো আমাদের পৃথিবী। সেই সমস্ত চরাচর স্তব্ধ হয়ে যাচ্ছে। একদিকে হচ্ছে অট্টরোল হট্টগোল, সেই অট্টরোল হট্টগোল হচ্ছে সেই ঝড়ের, তার পাশাপাশি পৃথিবী হচ্ছে স্তব্ধ, সে ভীত, সে চুপচাপ হয়ে গেছে, সে নিস্তব্ধ হয়ে গেছে। সে বুঝতে পারছে যে কিছু একটা ঘটবে। যখন প্রচণ্ড একটা প্রলয়, তার আগে চারদিক নিস্তব্ধ হয়ে যায়, সমস্ত পৃথিবী স্তব্ধ। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়। এবং তারপরে আবার তিনি সেই তার রূপ বর্ণনা করছেন। যিনি আসছেন, তার চোখ নয়ন কটা, কীরকম না, পিঙ্গল বা কটা চোখ, হলুদ আভাযুক্ত সেই চোখ, ভয়ঙ্কর সেই চোখ, ভয়াল সেই চোখের দৃষ্টি। শুধু দৃষ্টিটাই ভয়ঙ্কর তা নয়, সে যেন অসহনীয়, যেন সেটাকে সহ্য করা যায় না। কেন না, তার সেই চোখের মধ্যে একটা আগুন জ্বলছে, সমস্ত কিছু গ্রাস করে নেওয়া, পুড়িয়ে ছাড়কার করে দেবার একটা প্রতিশোধ পরায়ণ একটা আগুন জ্বলছে তার চোখে। সেই আগুনটা কেমন? দ্বাদশ রবির বহ্নি জ্বালা। দ্বাদশ মানে মধ্যাহ্নকালীন, দ্বাদশ রবি মধ্যাহ্নকালীন সূর্য বা দ্বীপ্রহর। যে দুপুর আলোটাকে আমরা একদম দ্বীপ্রহর বা একদম মধ্যাহ্নকালীন, মধ্যাহ্ন বলে মেনে নিই, তাহলে সেই দ্বাদশ সময় সেই যে সূর্য, আমরা জানি সে একদম দুপুরবেলা সূর্য মধ্য গগনে থাকে এবং তার তাপ তখন তীব্র হয়। সেই সূর্যের প্রখর তাপ তখন সহ্য করা যায় না। এবং আমরা জানি কালবৈশাখী আসছে সেই গ্রীষ্মকালে, যখন চারদিক তীব্র দাবদাহে জ্বলতে থাকে, পুড়তে থাকে, তারপরেই কিন্তু কালবৈশাখী আসে। কবি বলছেন সেই যে যিনি আসছেন, তার নয়ন কটায় যেন সেই মধ্যাহ্নকালীন সূর্যের তীব্রতা, আগুন জ্বলছে যেন চারপাশে। দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটা। চারপাশে মানুষের যে অসহায়তা, যে যন্ত্রণা, যে পরাধীনতার জ্বালা, সেই সমস্ত কান্না যেন লুটিয়ে পড়ছে তার সেই জটার মধ্যে। তার সেই জটা, যে জটা চারদিক প্রসারিত হয়ে পড়েছে, তার সেই কেশ, সেই পিঙ্গল কেশ, সেই পিঙ্গল কেশ, পিঙ্গল হচ্ছে হলুদ আভাযুক্ত ঈষৎ লাল রং। সেই কালবৈশাখী ঝড়, চারপাশে ধুলো উঠছে, সেই ধুলোয় ধুলোময় একটা ঈষৎ একটা পিঙ্গল হয়ে যাচ্ছে প্রকৃতি। কবি বলছেন আসলে যেন সেই মহাদেবের ত্রস্ত জটার ঝাপটা। সেই মহাদেব এগিয়ে আসছে, সেই কালবৈশাখী ঝড়, তারপরে এলো বৃষ্টি। কবি বলছেন বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। সেই যিনি ধ্বংস করতে আসছেন, মানুষের যন্ত্রণা, মানুষের দুঃখ তাকে মনে ব্যথা দেয়। তার দু চোখে জল পড়ছে, কপল তলে কালের নিচে সেই জল বয়ে চলেছে। যেন আসলে তার সেই সামান্য চোখের জলে সপ্ত মহাসিন্ধু, 7 সমুদ্র যেন দুলে উঠছে। প্রবল বৃষ্টি, সেই প্রবল বৃষ্টি নিয়ে কালবৈশাখী ঝড় তার বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, এইরকম একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে সে এগিয়ে আসছে। সে প্রবল বৃষ্টিকে কবি বলছেন তাতেও ভয় পাওয়ার কিছু নেই। আসলে সে যেন সেই তার চোখের জল। তিনি কি করছেন? তিনি আমাদের আসলে রক্ষা করবেন।
এই সমস্ত কিছু, এই গ্লানি, এই যত কিছু খারাপ কিছু রয়েছে সমস্ত কিছু দূর করে দিয়ে নতুন কিছু একটা সৃষ্টি করবেন। কারণ তার সেই বিপুল বাহু, সেই বিপুল বাহুর ওপরেই তিনি বিশ্ব মায়ের আসন তিনি ধরে রেখেছেন। ফলে ভয় পাবার কিছু নেই, তিনি আমাদের আগলাবেন, তিনি আমাদের রক্ষা করবেন। ফলে ভয় পেও না, তাকে অভ্যর্থনা জানাও। দেখো, শোনো, তিনি হাঁক দিচ্ছেন, জয় প্রলয়ঙ্কর। প্রলয়ঙ্কর হচ্ছে প্রলয়কারী, তিনি প্রলয়ঙ্করের কথা বলছেন। তিনি বলছেন, তিনি হাত দিচ্ছেন, তিনি নিজেই বলছেন প্রলয়ঙ্কর প্রলয়কারী জয়। ফলে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমরা তাকে আহ্বান জানাও সাদরে, তোমরা সবাই তার জয়ধ্বনি করো। হাঁকি ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রলয়োল্লাস কবিতার প্রথম পর্ব আজ শেষ হলো। এরপরে ভিডিওতে দ্বিতীয় পর্ব। ছাত্রছাত্রীরা, তোমরা আমার আরও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। সবাই ভালো থাকো।